এই যে দেখছো এটা আমার দাদার বিয়ের ব্লগ, মানে বিয়ের দিনের ব্লগটা। পুরোটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে, আর সাথেই থাকো। বেরাও দাদা, যাও যাও যাও, পিছনে গাড়ি ফাঁকা আছে, ওটা রিল্যাক্সে যাও। হ্যাঁ লাগানো আছে, যাও আরেকবার লাগিয়ে দিচ্ছি। এখানে উঠে যাও, যাও 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 যাও। এটা ভাই সাজিয়েছে। এখানে আছে নাকি দাদা? কেন এখন 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 ও এইদিকে নামবে গাড়ি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে বৌদিদের বাড়ি, মানে আমাদের বরযাত্রীর লোকজন আমরা পৌঁছে গেছি। আর মানে বাড়ির ভেতরেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা অনেকেই গেছিলাম, মানে কাছের মানুষজন যেগুলো হয় সবাই গেছিলাম। তো চলো তোমাদের সাথে নিয়েই যাব, আর পুরো ভিডিওটা দেখো, আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখছো এগুলো হচ্ছে আমাদের বরযাত্রীর লোকজন। তো বিয়েতে যদি বলো আনন্দ কেমন করেছো, তাহলে বলবো যে আনন্দের থেকে বেশি দায়িত্ব পালন করেছি। মানে আনন্দ তো ছিল ঠিক আছে, বাট দায়িত্বও ছিল প্রচুর। মানে কি বলবো, হয় না হাতে করে বিয়ে দেওয়া যাকে বলে, ঠিক সেরকম। তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে। পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমরা দেখতে পাবে যে কেন আমি বলছি। তা এই যে দেখতে পাচ্ছ আমাদের যে বসার জায়গা করেছিল ওখানকে, সেখানে গিয়েছিলাম। সবাই এক এক করে ভেতরে যাচ্ছিলাম। আর আমার গলার অবস্থা এতটাই খারাপ যে আমি ভয়েসটা দিচ্ছি, আর আমার খুব খারাপও লাগছে যে তোমাদেরকে, কিন্তু তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ খুবই খারাপ অবস্থা বিয়েবাড়ির পর। এখন তো অনেকটাই বেটার হয়েছে, বাট কিছুটা এখনও রয়ে গেছে। তো দাদা চলে গেছিলো মানে এই ওপরে, আর আমরা বসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমার ছোট বাবাটা আর আমি। তো চলো তারপর যাওয়া যাক হচ্ছে সেই বিয়ের জায়গাটাই। এখানে বিয়ে শুরু হয়ে গেছিলো, মানে বৌদিকে এখনও আনা হয়নি যদিও, কিন্তু বিয়ে শুরু হয়ে গেছিলো। পাশেই পুচকু কান্না করছে, তাই ওখানকার ভয়েসটাও কিন্তু এখানে আসছে। তো এখানে ছিলাম হচ্ছে আমি, বড় মা আর জামাইবু। তো দেখতেই পাচ্ছ, মানে হয় না বলছি নিজের হাতে করে বিয়ে দেওয়া যাকে বলে। এখানে কেউ পরে সবাই এসেছিলো, যদিও শুরুতে কেউ ছিল না। এখানে ছিলাম হচ্ছে আমি, আমার বড় মা, মানে আমার বড় মা, আর হচ্ছে জামাইবু। তো ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, তোমরা জানালে আমার ভালো লাগবে। তো এখানে ফাইনালি বৌদিকে আনা হয়েছিল আর শুরু হয়েছিল বিয়ে। তো কেমন দেখাচ্ছে অবশ্যই জানিও। সমস্ত রিচুয়ালস মেনে বিয়েটা কমপ্লিট হয়েছে, আর সুন্দরভাবে হয়েছে সেটা। তো এখানে ছিল অনেক টুকিটাকি কাজ, যেগুলোর জন্য আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল।
হয় না ননদ। তো এই যে দেখছো দাদা আর বৌদি এখানে হচ্ছিল বিয়ে, আর ক্যামেরাম্যান দাদারা ছিল এখানটায়। আর এই যে আমার বড় মা জেঠু, আমার বড় জেঠু এটা দাঁড়িয়ে রয়েছে দেখছো, ওটা আমার বড় জেঠু, আর আমার পাশে বড় মা। তো এই যে দেখছো, তো ক্যামেরাম্যান দাদারা বলেছে একটুখানি পোজ দিতে, তাই ওরা দুজন মিলে পোজ দিচ্ছিল। তো বিয়ে করতে বসেও রেহাই নেই এখন। এখন আমাদের মানে ছবি তোলাটা হচ্ছে একটা মেন নিয়ে পার্ট বলতে পারো। তাই সমস্ত কিছুর মধ্যে এই যে আমাকে দেখতে পাচ্ছ, মানে কি বলবো, যেন দেখে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছি, অনেক দায়িত্ব কর্তব্য। সত্যিই তাই, একেবারেই তাই, শুধু কথার কথা নয়। এখানে রয়েছে আমার বাবা, দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তারপরে এসেছে হচ্ছে আমার বাবা, জেঠু, বড় মা, সবাই রয়েছে। তো আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার কথা, পার্সোনালি যদি আমার কথা বলি তাহলে মানে হয় না, মানে খুঁটিনাটি যে দায়িত্ব আর এত কাজ। এই যে পাশে মাও রয়েছে, তো এখানে টুকিটাকি কাজ ছিল, আর সেইগুলোর জন্যই আমাকে এখানটায় দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো। সবাই যখন আনন্দ করছিল তখন আমাকে এখানটায় একটু টুকিটাকি দায়িত্ব পালন করতে হয়েছে। একেবারেই মানে কি বলবো, বলে না বাড়ির বিয়েতে সবাই বলে যে বাড়ির বিয়ে মানে বিশাল আনন্দ করব, কিন্তু আমি যেটাকে মানে যেটা আমি ফিল করেছি, যেটা রিয়েলাইজ করলাম, হ্যাঁ, সেটা হচ্ছে এইরকম কিছুই হয় না। বাড়ির বিয়েতে অনেক কাজ থাকে, প্রচণ্ড কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে, যেইগুলোর পেছনে ছুটতেই আর সেই নিজের যে আনন্দ করা বা সাজুগুজু সেই সমস্তগুলো আর হয়ে ওঠে না খুব একটা। তো এখানে ছিল সব বড়রা, মানে জেঠুরা, বড় মামা, আমি, জামাইবু, অনেক সবাই ছিল। তো সবাই মিলেই বেশ সুন্দর করে বিয়েটা মানে কি বলবো, সুসম্পন্ন করানো যাকে বলে। তো এখানে হচ্ছিল কি অনেক রকমের যে রিচুয়ালস থাকে সেগুলোই হচ্ছিল, আর আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদেরকেও আমি দেখাতে পারি যে আমাদের এখানে কীরকমভাবে কি। সবার রিচুয়ালস কিন্তু এক হয় না, নিয়মকানুন কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা। তো এই জন্য ভাবলাম চলো আমাদের বাড়ির যা বিয়েটা, আর সত্যি বলতে এই যে অনুষ্ঠান করে বিয়ে, এটা আমাদের বাড়িতে প্রথমবার। মানে এর আগে কখনো অনুষ্ঠান করে বিয়ে হয়নি, সব হয়তো মন্দিরে বা করে যাই হোক হয়েছে। তারপরে যে দেখতে পাচ্ছ দাদা আর বৌদি। তো ফাইনালি এবার সেই সময়টা আসবে, যেই সময়টাই মানে যেই সময়টার পর একটা মেয়ের জীবন পুরোপুরি বদলে যায়। হ্যাঁ, শুধু একটা মেয়ের নয়, একটা ছেলের জীবনও বলতে পারো, মানে দুজনের জীবন পুরোপুরি বদলে যাবে। তো এই যে দেখছো থাই দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাকে, কি বলবো তোমাদের, মানে ওই যে দেখতে পাচ্ছ ওখানে আমি থাই দাঁড়িয়েছিলাম, কিচ্ছু করার ছিল না, নরণচরণ যাকে বলে, সেখান থেকে নরণচরণ করতে পারছি না, ওখানেই থাই দাঁড়িয়ে রয়েছি, কিচ্ছু করার নেই। আর এবার হয়তোবা এরপরেই সিঁদুর দানের পালা, না হয়তোবা নয়, এবারেই। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি দেখেছি তোমরা খুব ভালোবাসা দিচ্ছ ভিডিওগুলোতে, আমার খুব ভালো লাগছে দেখে, যে ভিডিওগুলো করেছি তোমাদের জন্য, তোমাদের পছন্দ হয়েছে, তোমাদের ভালো লাগছে, এইগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। সত্যি বলছি, মানে খুব খুব আনন্দ পাচ্ছি যে তোমরা এগুলো দেখছো আর অনেক ভালোবাসাও দিচ্ছ। তো পুরো ভিডিওটাই দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলে এলো ফাইনালি সেই সময়, এখানটাই মেয়েটার জীবন একদম বদলে যাবে, পুরোপুরি বদলে যাবে, সাথে দাদারও, মানে দাদা বৌদির জীবন, আর নতুন জীবনে ওরা যেন সুখী হয় এই আশীর্বাদ তোমরা প্রত্যেকে করো, অনেক ভালো ভালো উইশ করো, যাতে নতুন জীবনে পা দিয়েছে সেটা যেন সুন্দরভাবে তারা এগিয়ে নিয়ে যেতে পারে, খুব ভালো থাকে ওরা, যেন দুজনের পাশে সব সময় যেন থাকতে পারে, তোমরা সবাই আশীর্বাদ করো। তো ফাইনালি সিঁদুরদান কমপ্লিট, মানে চলছে, তো সিঁদুরদান চলছে, আর কি সুন্দর দেখাচ্ছে না, মানে এই যে সময়টা, এই মুহূর্ত সত্যি আলাদাই একটা মানে ব্যাপার থাকে, যেখানে মানে কি বলবো, এখানে কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না বলার মতন। তো এই যে দেখতে পাচ্ছ পেছনে দাঁড়িয়ে রয়েছে, আমি বললাম না ওখান থেকে নরণচরণ, আমি নড়াচড়া করতে পারছি না এই জন্য যে কারণ ওখানে বেশ কিছু কাজ ছিল, আর আমি চলে গেলে হয়তো সেই মানে হয় না, ননদ যেহেতু কাজ থাকে টুকিটাকি, তো সেখানটায় ছিল টুকিটাকি কাজ।
আর এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু ফটোশ্যুটের জন্য সিঁদুরদান কমপ্লিট হয়ে গেছে, এগুলো ফটোশ্যুট চলছে। তো সেই জন্য নিজের আনন্দ করা যদি বলি তোমাদের সাথে যদি শেয়ার করি তাহলে বলবো যে সেরকম এনজয় কিছু না। তো যাই হোক, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।